আপনি যদি নিজের কষ্টের টাকা কোনো ঝুঁকি না নিয়ে নিরাপদে রাখতে চান, তাহলে হয়তো ফিক্সড ডিপোজিট বা এফডি আপনার প্রথম পছন্দ। কারণ নিরাপত্তার দিক থেকে এফডি এখনো অনেক মানুষের কাছে অন্যতম ভরসার বিনিয়োগ। কিন্তু এখানে একটা ছোট্ট ভুল অনেকেই করে বসে। ধরুন আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, যেটা আপনি এফডি করতে চান। আপনি ভাবলেন পুরো টাকাটাই একসঙ্গে 5 বছরের এফডি করে দিলাম, মনে হচ্ছে কাজ শেষ, নিশ্চিন্ত। কিন্তু 6 মাস পরে যদি ব্যাংকে এফডির সুদের হার বেড়ে যায়, তখন মনে হবে যে আরেকটু অপেক্ষা করলে হয়তো আরো বেশি সুদ পেতাম। অথবা ভবিষ্যতে যদি হঠাৎ আপনার মাত্র 2 লক্ষ টাকার দরকার পড়ে ওই টাকা থেকে, বিভিন্ন এমার্জেন্সি কারণে বা যত টাকাই দরকার পড়ে, তখন কি হবে? সেই 2 লক্ষ টাকা তোলার জন্য আপনাকে পুরো এফডিটাই ভাঙতে হতে পারে। ফলে আপনার বাকি টাকারও সুদের ক্ষতি হতে পারে এবং ম্যাচিওর হওয়ার টেনিওরের আগে টাকা তুললে আপনাকে পেনাল্টিও দিতে হবে। তাই আজ আমি আপনাদেরকে এমন একটা খুবই সহজ এফডি স্ট্র্যাটেজি দেখাবো, যেটা বড় বড় ফাইন্যান্সিয়াল প্ল্যানাররাও ব্যবহার করেন। এই সহজ সমাধানটি হলো এফডি ল্যাডারিং। এফডি ল্যাডারিং কি, কিভাবে করবেন, এর সুবিধা এবং অসুবিধা কি, আর কারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। নমস্কার, আমি বর্ণালী। বসওয়ালা বাংলা চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজকের ভিডিওটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখনই কোনো বড় অঙ্কের টাকা হাতে পাই, আমরা আগে এফডি করি, কিন্তু এফডির স্মার্ট স্ট্র্যাটেজি সম্পর্কে জানি না অনেকেই। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই বসওয়ালা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ আমরা আপনাদের জন্য সঠিক রিসার্চের মাধ্যমে নিয়ে আসি উন্নত ফাইন্যান্সিয়াল টিপস, গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং সরকারি প্রকল্প যা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক এফডি ল্যাডারিং কি। এফডি ল্যাডারিংকে খুব সহজভাবে বোঝালে এটা দাঁড়ায় যে একসঙ্গে পুরো টাকাটা একটা এফডিতে না রেখে ছোট ছোট ভাগে আলাদা সময়ের জন্য এফডি করা। ধরুন আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, পুরো 10 লক্ষ টাকা একসঙ্গে 5 বছরের জন্য এফডি না করে এটাকে 2 লক্ষ টাকা করে 5 ভাগে ভাগ করলেন। যেমন 2 লক্ষ টাকা 1 বছরের এফডি, 2 লক্ষ টাকা 2 বছরের এফডি, 2 লক্ষ টাকা 3 বছরের এফডি, 2 লক্ষ টাকা 4 বছরের এফডি আর 2 লক্ষ টাকা 5 বছরের এফডি। এটাই হলো এফডি ল্যাডারিং। এতে লাভ কি জেনে নেওয়া যাক। এভাবে ইনভেস্ট করলে প্রতি বছরে একটি করে এফডি ম্যাচিওর হবে। তখন আপনার সামনে দুটো রাস্তা থাকবে। এক, প্রয়োজন থাকলে সেই টাকা আপনি ব্যবহার করতে পারবেন, অথবা সেই টাকাকে আপনি রিইনভেস্ট করতে পারবেন অন্য স্টক মার্কেট হোক বা সেম এফডিতে আবার বা অন্য ব্যাংকে বেশি ইন্টারেস্টে, অথবা সেই সময় ব্যাংকে যদি সুদের হার বেশি থাকে তাহলে আবার নতুন করে 5 বছরের এফডি করতে পারবেন। অর্থাৎ আপনার সব টাকা একসঙ্গে কম সুদের হারে আটকে যাবে না। ধরুন আপনার মনে হলো কোনো ব্যবসার ক্ষেত্রে আপনার সেই টাকা দরকার, তাহলে আপনি ম্যাচিওরড এফডি টাকাটি সেই কাজে ব্যবহার করতে পারবেন, আর এতে আপনার সুদের ক্ষতিও হবে না, কারণ আপনি আপনার বাকি টাকাগুলি অন্যান্য এফডিতে আলাদা করে রেখেছেন। এবার জেনে নেওয়া যাক যে কেন এই পদ্ধতি ভারতে ভালো কাজ করে। আমাদের দেশে এফডির সুদের হার সবসময় একই রকম থাকে না, কখনো বাড়ে কখনো কমে। যদি সব টাকা একসঙ্গে এফডি করে দেন আর পরে সুদের হার বেড়ে যায়, তাহলে সেই বাড়তি সুদের সুবিধা আপনি পাবেন না। কিন্তু এফডি ল্যাডারিং করলে প্রতি বছর একটি এফডি ম্যাচিওর হওয়ায় নতুন সুদের হারে আবার এফডি করার সুযোগ থাকে, বা যা বললাম যে অন্য কিছুতেও ইনভেস্ট করার সুবিধা থাকে। তাই আপনার টাকা সম্পূর্ণভাবে লক হয়ে যায় না। তাই অনেকেই এই পদ্ধতি ব্যবহার করে। এফডি ল্যাডারিং এর সুবিধে, দরকারের সময় টাকা পাওয়া সহজ, প্রতি বছর একটি করে এফডি ম্যাচিওর হয়, তাই জরুরি প্রয়োজনে টাকা তুললে সব এফডি ভাঙতে হবে না। অন্যদিকে একটি বড় এফডি থাকলে মাঝপথে ভাঙলে পেনাল্টি দিতে হবে, সুদের হার বাড়লে তার সুবিধে পাওয়া যাবে না। প্রতি বছর নতুন এফডি করার সুযোগ থাকায় যদি সুদের হার বেড়ে যায় তাহলে সেই নতুন রেটে এফডি করতে পারবেন। এবং এর আরেকটি অন্যতম বড় সুবিধে হলো নিরাপত্তা বাড়ে। সেটা কিরকম? চেষ্টা করুন সব এফডি একই ব্যাংকে না করে বিভিন্ন ভালো ব্যাংকে ভাগ করে রাখতে, কারণ বর্তমানে একটি ব্যাংকে একজন গ্রাহকের সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ডিআইসিজিসি ইন্স্যুরেন্সের সুরক্ষা থাকে। এটার মানে কি? ধরুন আপনার ব্যাংক যদি বন্ধও হয়ে যায় বা ব্যাংকের টাকার কোনো রকম অসুবিধে হয়, সেক্ষেত্রে আরবিআই আপনাকে আপনার 5 লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষা বীমা দেবে। অর্থাৎ এই 5 লক্ষ টাকা আপনি যদি রেখে থাকেন ব্যাংকে,
এটি আপনি ফেরত পাবেনই পাবেন। এটাই ডিআইসিজিসির নতুন রুল। এর বেশি টাকা যদি আপনি এফডিতে রাখেন সেই টাকার সুরক্ষা কিন্তু আরবিআই আপনাকে দেবে না। তাই ভাগ করে এফডি করলে নিরাপত্তাও বাড়ে। এছাড়াও ট্যাক্স পরিকল্পনা সহজ হতে পারে। যদি এফডি একসঙ্গে ম্যাচিওর হয় তাহলে 1 বছরে অনেক সুদ যোগ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনাকে সেই এফডির ওপরে ট্যাক্স দিতে হতে পারে। কিন্তু আলাদা আলাদা বছরে ম্যাচিওর হলে সুদের আয়ও ভাগ হয়ে যায়। তবে মনে রাখবেন আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে আপনাকে। যারা ঝুঁকিহীন ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য এই পদ্ধতিটি অত্যন্ত ভালো, কারণ এফডি থেকে আপনি আপনার টাকার ডাবল টাকা ফেরত পাবেন এরকম ভাবাটা কিন্তু সম্পূর্ণ ভুল। এফডি শুধুমাত্র আপনার ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের থেকে একটা বেটার অপশন। আপনি একটা টাকা ইন্টারেস্ট পান এবং এটি একটি সেফার অপশন শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের ঝুঁকির থেকে। এবং এফডির তুলনায় এই এফডি ল্যাডারিং আরও একটু ভালো বিকল্প বা আরও একটু ভালো স্ট্র্যাটেজি হতে পারে। এরপরে আমরা জেনে নিই যে এফডি ল্যাডারিং এর কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশন সম্পর্কে। সবকিছুরই যেমন সুবিধে আছে সেরকম অসুবিধেও রয়েছে। যদি সুদের হার কমতে থাকে তাহলে নতুন এফডি আগের তুলনায় কম সুদে করতে হতে পারে। মাঝপথে এফডি ভাঙলে পেনাল্টি লাগতে পারে, তবে সেটি কম হবে আপনি যদি টোটাল অ্যামাউন্টের এফডি করেন তার থেকে, কারণ প্রতি বছরে একটি এফডি ম্যাচিওর হয়। তবুও যদি অন্য এফডি আপনি আগে ভাঙেন তাহলে পেনাল্টি লাগতে পারে, তবে এটাতে চিন্তার কোনো কারণ নেই। এটা তুলনামূলকভাবে টোটাল এফডির পেনাল্টির থেকে অনেক অংশে বেটার। সব এফডিতে ট্যাক্স সেভিংসের সুবিধে থাকে না। 5 বছরের কম সময়ের এফডিতে সাধারণত সেকশন 80C এর ট্যাক্স বেনিফিট পাওয়া যায় না। এফডি ল্যাডারিং এর এটি হলো কয়েকটি লিমিটেশন। এবার জেনে নেওয়া যাক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এফডি ল্যাডারিং নাকি ডেট মিউচুয়াল ফান্ড? অনেকে এই প্রশ্নটি করেন, তাই খুব সহজভাবে বুঝে নেওয়া যাক। এই দুটির একটি কম্প্যারেটিভ অ্যানালিসিস সহজভাবে করে নেওয়া যাক। এফডি ল্যাডারিং এর ক্ষেত্রে ঝুঁকি খুব কম, ডেট মিউচুয়াল ফান্ডে ঝুঁকি কম। এফডি ল্যাডারিং এ টাকা তোলা এফডি ম্যাচিওর হলে সহজ, ডেট মিউচুয়াল ফান্ডে সাধারণত 1 থেকে 2 দিনের মধ্যেই টাকা তোলা যায়, তাই এটি তুলনামূলক সহজ উপায়। এফডি ল্যাডারিং এর ক্ষেত্রে রিটার্ন নির্দিষ্ট, ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রিটার্ন বাজারের ওপরে বা মার্কেট ভ্যালুর ওপর নির্ভর করে। এফডি ল্যাডারিং কার জন্য ভালো? যারা ইনভেস্টমেন্টে নিরাপত্তা চান। ডেট মিউচুয়াল ফান্ড কাদের জন্য ভালো? যারা সামান্য ঝুঁকি নিতে রাজি। যদি আপনি নিশ্চিত ও নির্দিষ্ট সুদ চান তাহলে এফডি ল্যাডারিং ভালো, আর যদি সামান্য মার্কেটের ওঠানামা মেনে নিতে পারেন এবং দ্রুত টাকা তোলার সুবিধে চান তাহলে ডেট মিউচুয়াল ফান্ডও একটি বিকল্প হতে পারে। এবার জেনে নেওয়া যাক এফডি ল্যাডারিং করার সময় কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনে রাখবেন। প্রথমত, সব এফডি কিন্তু একই ব্যাংকে করবেন না। এফডি করার আইডিয়াল পদ্ধতি হলো আলাদা আলাদা ব্যাংকে বা বিভিন্ন ব্যাংকে টাকা রাখা। এছাড়া বিভিন্ন সময়ের এফডি করুন, 2 বছর, 1 বছর, 3 বছর, টেনিওর পিরিয়ডটা যেন আলাদা হয়। সময়ে সময়ে ব্যাংকের সুদের হার দেখে নিন। যদি মাসে মাসে সুদ বা ইন্টারেস্ট না লাগে তাহলে কিউমুলেটিভ এফডি বেছে নিতে পারেন, এতে সুদের ওপরও সুদ যোগ হয়। শেষে একটা কথা, এফডি ল্যাডারিং কোনো জাদু নয় বা এটি আপনার টাকাকে ডাবল করে দেবে না। আপনার হার্ড আর্ন মানি আপনি সেফ একটা অপশনে কিভাবে রাখবেন এবং দরকারের সময় আপনি কিভাবে টাকাটি তুলবেন আপনার সুদের হারকে অপরিবর্তিত রেখে, সেটির জন্য এফডি ল্যাডারিং একটি খুব ভালো পদ্ধতি। এটি একটি এমন পদ্ধতি যেখানে আপনার টাকা একসঙ্গে আটকে থাকে না বা লকড হয়ে যায় না এবং ভবিষ্যতে সুদের হার বদলালে তার সুবিধা নেওয়ারও সুযোগ থাকে। তবে কোন ধরনের এফডি আপনার জন্য ভালো হবে সেটা আপনার লক্ষ্য বা গোল, টাকার প্রয়োজন এবং সময়সীমার উপর নির্ভর করে। আপনার যদি শর্তগুলি মিলে যায় তাহলে এফডি ল্যাডারিং এর কথা ভাবতে পারেন। এই পদ্ধতি নিয়ে আপনাদের আর কি কি ডাউট বা কোয়েশ্চেন আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আমরা যথার্থ সাহায্য করার চেষ্টা করব। এছাড়াও অন্য কোনো ফাইন্যান্সিয়াল টিপস সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানান। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এই তথ্যটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন যাতে তারা জানতে পারে। আর এমনই সহজ ভাষায় ফাইন্যান্সিয়াল টিপস, গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সরকারি আপডেট, প্রকল্প সবার আগে নির্ভরযোগ্যভাবে পেতে বসওয়ালা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আপনারা নোটিফিকেশন পান। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আমি বর্ণালী, সাইনিং অফ। ধন্যবাদ। Brand partnerships and advertising enquiries. Email brand@bosswala.com. WhatsApp 9108014192. Bosswala. Be the boss.